আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌফিক প্রধান, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সো আজকে আমরা যাব ইংলিশের যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো সম্পর্কে, যেন আমাদের ছোট ছোট ট্রান্সলেশন এবং গ্রামাটিক্যাল টপিকে যেন সমস্যা না হয়। সুতরাং শুরু করা যাক। প্রথমে আমরা জানবো পার্সন সম্পর্কে। সো বাক্যে যাহা কর্তা তাই পার্সন, অর্থাৎ বাক্যে যাহা সাবজেক্ট থাকবে তাই পার্সন। সো পার্সন কয় ধরনের? পার্সন হবে তিন ধরনের, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা একটু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলো এগুলো জানার ট্রাই করবো। সো আমরা ফার্স্ট পার্সন মনে রাখবো এভাবে যে আই, মি, মাই, এই তিনটা একসাথে মনে রাখবো। আই, মি, মাই, এই তিনটা একসাথে মনে রাখবো। আই, মি, মাই। তারপর মনে রাখবো উই, আস, আওয়ার। সো তিনটা তিনটা করে আমরা প্রথমে মনে রাখবো। প্রথমে মনে রাখবো কি? আই, মি, মাই, উই, আস, আওয়ার। ও শেষে মনে রাখবো কি? মাইন। সো আই, মি, মাই, উই, আস, আওয়ার, শেষে মনে রাখবো কি? মাইন। সো আমরা এইভাবে তিনটা করে মনে রাখবো। সো এগুলো হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্সন, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন কোনগুলো? আই, মি, মাই, উই, আস, আওয়ার, আর শেষে একটা মনে রাখবো মাইন। তো সেকেন্ড পার্সন কোনগুলো? সেকেন্ড পার্সন মনে রাখবো এইভাবে আমরা ইউ, ইউ, ইওর, এই তিনটা একসাথে মনে রাখবো। ইউ, ইউ, ইওর, আর শেষে একটা মনে রাখবো ইয়োর্স। সো ফার্স্ট পার্সন মনে রাখবো আমরা কিভাবে? তিনটা তিনটা করে। আই, মি, মাই, উই, আস, আওয়ার, শেষে হচ্ছে মাইন। সেকেন্ড পার্সন মনে রাখবো কিভাবে? উই, ইউ, 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 ইউর, আর শেষে মনে রাখবো ইয়োর্স। সো এই শব্দগুলো ছাড়া যতগুলো আছে সবই হচ্ছে কি থার্ড পার্সন। উল্লেখিত শব্দগুলো ছাড়া যতগুলো আছে সবই থার্ড পার্সন। যেমন কি ম্যান, ম্যানটা কোন পার্সন? থার্ড পার্সন। পেন, পেনটা কোন পার্সন? পেনটা কি এখানে আছে? ফার্স্ট পার্সন নেই, সেকেন্ড পার্সন নেই, তাহলে এটা হবে কি থার্ড পার্সন। তো আমরা মনে রাখতে পারি বুকস, বুকসটা কোন পার্সন হবে? থার্ড পার্সন হবে। সো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন ছাড়া যতগুলো শব্দ আছে সবই হবে কি থার্ড পার্সন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী টপিকে আসি আমরা, নাম্বার। নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার মানে সংখ্যা। সংখ্যা একটা হতে পারে অথবা একাধিক হতে পারে। সো কোনো কিছু সংখ্যাকে নাম্বার বলে। সংখ্যা কতগুলো হতে পারে? একাধিক হতে পারে অথবা একটা হতে পারে। সো নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার মানে কি? এক বচন বা একটিকে বোঝাবে। প্লুরাল মানে কি? বহু বচন, যেটা অনেক একের অধিককে বোঝাবে। একের অধিককে বোঝাবে। যেমন কি বলতে পারি দে, দে মানে কি? তারা। তারা মানে কতগুলোকে বোঝাচ্ছে? একের অধিককে বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে? প্লুরাল নাম্বার। হি, হি মানে কে? তিনি অথবা সে। তাহলে এটা কয়জনকে বোঝাচ্ছে? একজনকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে সিঙ্গুলার নাম্বার। বুকস, বুকস মানে কি? বইগুলো, অনেকগুলোকে বোঝাচ্ছে না, তাহলে এটা হবে প্লুরাল নাম্বার। আবার আসি আমরা উই, উই মানে কি? আমরা, একের অধিককে বোঝাচ্ছে না, তাহলে কি কি হবে? এটা প্লুরাল নাম্বার। আবার আসি আমরা আই, আই মানে কি? আমি, একজনকে বোঝাচ্ছে, তাহলে হবে সিঙ্গুলার নাম্বার। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। একটা পিপল, পিপল মানে কি? লোকজন, অনেকগুলোকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারছেন। তো আমরা এই পার্সন এবং নাম্বারকে কিভাবে কম্বিনেশন করে একটা প্লট ট্রাই করব। দেখেন, আই, প্রথমে দেখবো আইটা কোন পার্সন? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। আইটা, আই মানে কি? আমি, একজনকে বোঝায়, তারা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। আবার আসি উই, উইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কি নাম্বার? উই মানে আমরা, প্লুরাল নাম্বার।
হি, হিটা কোন নাম্বার? এখানে ফার্স্ট পার্সনও নেই, সেকেন্ড পার্সনও নেই, তাহলে কি হবে? থার্ড পার্সন। কি নাম্বার? হি মানে কি? সে বা তিনি, একজনকে বোঝাচ্ছে না, তাহলে কি হবে? সিঙ্গুলার নাম্বার। দেখি আমরা। দে, দে মানে কি? দে মানে হচ্ছে তারা। কি নাম্বার হবে? আহ, কি পার্সন হবে? থার্ড পার্সন। কি নাম্বার? দে মানে তারা, অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে প্লুরাল নাম্বার। এখানে পিপল, পিপলটা কি নাম্বার? কি পার্সন? থার্ড পার্সন। কি নাম্বার? এটা হবে, যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে প্লুরাল নাম্বার। তো আপনারা বের করার ট্রাই করবেন যে বুকটা কোন নাম্বার, বুকস কোন নাম্বার কোন পার্সন, পেন কোন নাম্বার কোন পার্সন, ফ্লাওয়ার্স কোন নাম্বার কোন পার্সন। এগুলো আমরা বের করার ট্রাই করব। ঠিক আছে। তো পরের টপিকে যাওয়া যাক। তো পরের টপিক আছে হচ্ছে আমাদের কেস। আসলে কেসটা কি? আচ্ছা, কেস চার প্রকার, এটা আমরা জানবো আগে। কেস হচ্ছে কত প্রকার? চার প্রকার। কেস কত প্রকার? চার প্রকার। প্রথমে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ভোকেটিভ কেস। আচ্ছা, নমিনেটিভ কেসকে আমরা সংক্ষেপে বলবো যে এনসি। এনতে নমিনেটিভ কেস, সিতে কেস। এনতে নমিনেটিভ, সিতে কেস। তাহলে এই নমিনেটিভ কেস যেটা আছে এনসি, এটা বলে সাবজেক্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে বসবে। নমিনেটিভ কেস কি হিসেবে বসে? সাবজেক্ট হিসেবে বসে। তারপর আছে কি? অবজেক্টিভ কেস। ওতে অবজেক্টিভ, সিতে কেস। অবজেক্টিভ কেস কি হিসেবে বসবে? অবজেক্ট হিসেবে বসবে। প্রথমেই দেখবো তাহলে নমিনেটিভ কেস কি হিসেবে বলে? সাবজেক্ট হিসেবে বসে। তাহলে সাবজেক্ট কোথায় থাকে? কোন বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট, যেমন কি হি ইজ আ বয়। মানে সাবজেক্ট কি? প্রথমটা হচ্ছে কি? সাবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন আশা করি। আই ইট রাইস। এখানে আইটা কি? সাবজেক্ট। আর অবজেক্ট কি? ভার্বের পর থাকে অবজেক্ট। মোট সচরাচর ভার্বের পর থাকে অবজেক্ট। এখানে একটু ব্যতিক্রম আছে, অনেকে কমপ্লিমেন্ট হতে পারে, ওইটা পরবর্তীতে জানবো। এটা হবে কি? অবজেক্ট। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, পসেসিভ কেস মানে কি? পরবর্তী দেখবো পসেসিভ কেস। আচ্ছা, সম্বন্ধ বুঝাবে। কি বুঝাবে? অধিকার সম্বন্ধ বুঝাবে, সেটা হচ্ছে কি? পসেসিভ কেস। আর একটা ভকেটিভ কেস কি? সম্বোধন বুঝাবে। যেমন কি বলা যায়, আমরা কাউকে যখন সম্বোধন করি, আমার বই, মাই বুক। এটা অধিকার বোঝাচ্ছে না? এটা কি বোঝাচ্ছে? অধিকার বোঝাচ্ছে। অধিকার যখন সম্বোধন বুঝাবে, অধিকার সম্বন্ধ বুঝাবে যখন, তখন হচ্ছে পসেসিভ কেস। আমার বই, কার বই? আমার বই। এটা হচ্ছে কি কেস? পিতে পসেসিভ, সিতে কেস, পসেসিভ কেস। তার বাবা, হিজ ফাদার। তাহলে এখানে হিজটা কার বাবা? তার বাবা। এখানে অধিকার বোঝাচ্ছে না, তাহলে এটা কি হবে? পসেসিভ কেস। তার কলম, হিজ পেন। কার কলম? তার কলম। এটা হবে কি? পসেসিভ কেস। তাদের স্কুল। কার স্কুল? তাদের স্কুল। এটা কি হবে? পসেসিভ কেস। তো পর টপিকে আসি আমরা। এখন দেখবো আমরা ভকেটিভ কেস। কি দেখবো? ভকেটিভ কেস। ওকে। আচ্ছা, হচ্ছে রহিমের মা, রহিমস মাদার। কার মা? রহিমের মা। তাহলে এখানে রহিমটা হচ্ছে পসেসিভ কেস। আর তারপর দেখি আমরা, রাম, গিভ মি
আ গ্লাস অফ ওয়াটার, আ গ্লাস অফ ওয়াটার। রাম, রাম কে বলছে? রাম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তাহলে কি বললাম? রাম। এরা কাকে বলতেছি? রামকে বলতেছি আমি। এখানে সম্বোধন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সম্বোধন বোঝাচ্ছে। এখানে কার অধিকার বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? সম্বোধন তো বোঝাচ্ছে। যেহেতু কাকে বলছি আমি সম্বোধন করে, সম্বোধন করে, তাহলে সেটা কি হবে? এটা হবে কি? ভিসি বা ভকেটিভ কেস। আশা করি বুঝতে পারছেন। যখনই পজিটিভ কেস বুঝাবে তখন অধিকার বুঝাবে। কিটা বুঝাবে? অধিকার বুঝাবে। আর সম্বোধন করে যাকে বলবো সেটা হবে ভকেটিভ কেস। যেমন কি, রহিম এই কাজটা করো, করিম সেখানে যাও। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি ভকেটিভ কেস। আর অধিকার যখন বুঝাবে তখন হবে আমাদের পজিটিভ কেস। তো এখানে একটু পজিটিভ কেস বিষয়ে একটু জানার বিষয় আছে। পসেসিভ কেস, পসেসিভ কেস কি জানবো আমরা? আমি বললাম, আমার আমার বাবা, আমার বাবা। তাহলে কি লিখবো আমরা? মাই ফাদার। কোনো সমস্যা নেই। রহিমের বাবা, রহিমের বাবা, রহিমের বাবা। এবং কি লিখবো? রহিমস ফাদার। এগুলো তো পজিটিভ কেস। রহিমস ফাদার, রহিমস ফাদার। যখনই বলবো বইয়ের পৃষ্ঠা, কি? বইয়ের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা। এখানে কি লেখা? দা বুকস হওয়ার কথা কি? দা বুকস, দা বুকস পেজ, এইটা হওয়ার কথা না? সো এইটা হবে না। কি হবে না? এইটা হবে না। জড়বস্তুর ক্ষেত্রে এস এভাবে এর যুক্ত হবে না। জড়বস্তুর ক্ষেত্রে এর যুক্ত হবে না। শুধু কি হবে? জীবের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে এর যুক্ত হবে, ব্যক্তির ক্ষেত্রে এর যুক্ত হবে। মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে এরকম এর যুক্ত হয় যখনই প্রাণী ক্ষেত্রে, জড়বস্তুর ক্ষেত্রে আসবো তখন এরকম এর যুক্ত করা যাবে না। কিভাবে করবো তাহলে? প্রথমে একটা দা নিব, তারপর র এর পরের অংশটা নিব, দা পেজ, দা পেজ অফ, কি লিখবো? দা বুক। বইয়ের পৃষ্ঠা অফ বুক, বইটি পৃষ্ঠা হলে অফ দা বুক হবে। ক্লিয়ার? তাহলে যদি বলি আমি, এখন যদি বলা হয় গাছের ফুল, গাছের ফুল, তাহলে কি হবে? গাছের ফুল। অথবা যদি বলা হয় হচ্ছে চেয়ারের পা, চেয়ারের পা। এটা জড় বস্তু না, এগুলো এটা জড় বস্তু না। তাহলে কি হবে? দা লেগ। প্রথমে আগে দা বসবে, কারণ এখানে এর যুক্ত হবে না, কারণ এটা প্রাণী বা ব্যক্তি না, বোঝাচ্ছে না। দা লেগ অফ চেয়ার, অফ দ্য চেয়ার। বুঝতে পারছেন? ওকে। তো আমরা কেস গুলো একটু দেখবো। আমরা তিনটা কেস দেখবো। নমিনেটিভ কেস, যে প্রোনাউন গুলো, যে প্রোনাউন গুলো আছে, যে প্রোনাউন গুলো আছে, যে প্রোনাউন গুলো আছে, প্রোনাউন গুলোর কেস গুলো আমরা কি দেখবো? প্রোনাউন গুলোর কেস দেখবো। তিনটা কেস দেখবো। একটা হচ্ছে নমিনেটিভ কেস, যেটাকে এমসি বলি আমরা। অবজেক্টিভ কেস, যেটাকে পিসি বলি, সরি ওসি বলি। পজিটিভ কেস, যেটাকে পিসি বলি। তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, ফার্স্ট পারসন যেগুলো, আই, মি, মাই। আই মানে কি হবে? আমি। মি মানে কি হবে? আমাকে। মাই মানে কি হবে? আমার। ইউ মানে কি হবে? তুমি বা তোমরা। ইউ মানে তোমাকে বা আপনাকে। ইওর মানে তোমার। উই মানে আমরা। আস মানে আমাদেরকে। আওয়ার মানে আমাদের। তো এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। এবং পড়া কিভাবে মুখস্থ করতে হবে? যদি বলা হয় যে দেম, দেমের অবজেক্টিভ, দেমের হচ্ছে পজিটিভ কেস কি? দে আর, এটা মনে রাখতে হবে। দেয়ারের নমিনেটিভ কেস কি হবে? দে।
এভাবে জানো বলতে পারো, এমন ভাবে মুখস্থ করতে হবে। আর বলতে পারো যে হার, হারের নমিনেটিভ কেস কি? সি। হারের অবজেক্টিভ কেস কি? হার। হারের হচ্ছে পজিটিভ কেস কি? হার। হিমের পজিটিভ কেস কি? হিস। হিমের হচ্ছে নমিনেটিভ কেস কি? হি। বুঝতে পারছেন? এভাবে সুন্দরভাবে মুখস্থ করতে হবে এবং অর্থ সহ মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? অর্থ সহ মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে যেন সবকিছু পারা যায়। তো বারবার লিখতে হবে এগুলো। তো পরবর্তীতে আমরা আসি টেন্স বিষয়ে। টেন্স নিয়ে পড়বো আর কি। তো টেন্স প্রধানত তিন প্রকার পড়ি আমরা। একটা হচ্ছে কি কি টেন্স বলো দেখি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকে বোঝায়, পাস্ট টেন্স দ্বারা অতীতকে বোঝায়, আর ফিউচার টেন্স দ্বারা ভবিষ্যৎকে বোঝায়। আমরা মোটামুটি তিনটা টেন্স, প্রধানত তিনটা টেন্স। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে আবার কবে ভাগ করা হয়? চার ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা টেন্সকে আবার কবে ভাগ করা হয়? চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো সো সো মোট টেন্স কত প্রকার হচ্ছে? তাহলে 12 প্রকার। প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। সো তারপর কি দেখো, 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে কি টেন্স আমাদের? পাস্ট টেন্স। কিভাবে পড়বো তাহলে? past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. সো 9 থেকে 12 পর্যন্ত আমাদের ফিউচার টেন্স। ফিউচার টেন্স। তাহলে 9 নাম্বারটা কি ফিউচার টেন্সটা কিভাবে পড়বো? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো 12টা একবারে বলবো এভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So, past indefinite tense, past continuous tense, past perfect tense, past perfect continuous tense. আর কি বলতে পারি? ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুলো আছে, ইনডিফিনিট টেন্স গুলো আছে, এগুলোকে সিম্পল টেন্স বলা হয়। কি বলা হয়? সিম্পল টেন্স। এগুলো কি বলা হয়? এগুলোকে সিম্পল টেন্স বলা হয়। এগুলোকে কি বলা হয়? সিম্পল টেন্স বলা হয়। এগুলোকে কি বলা হয়? সিম্পল টেন্স বলা হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। সো কি বললাম আমি? যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স যেগুলো আছে সেগুলোকে বলা হয় সিম্পল টেন্স। ইনডিফিনিট টেন্স যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের সিম্পল টেন্স। সো আমরা একটু ট্রাই করি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াস টেন্সকে বলা হয়, কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় প্রোগ্রেসিভ টেন্স। কন্টিনিউয়াস টেন্সকে বলা হয় প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ টেন্স। সো কিভাবে বলবো তাহলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বলতে পারি আমরা। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিটকে কি বলা হয়? সিম্পল বলা হয়, অথবা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার কিভাবে বলতে পারি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিটকে কি বলা হয়? সিম্পল বলা হয়। তাহলে সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো কোনটার পর কে সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে, কোনটার পর কি যাচ্ছে, এগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে আমাদের, এবং বারবার লিখতে হবে ইনশাআল্লাহ। সো আমরা এগুলো সম্পর্কে জানলাম। সো আমরা টেন্সের একটু গঠন সম্পর্কে জানবো। টেন্সের গঠন সম্পর্কে জানবো। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি সবাই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সবই জানি আমরা, তাই না? আচ্ছা, প্রথমেই দেখবো যে সারপ্লা ভার্বের 4টা ফর্ম শিখবো আমরা। কয়টা ফর্ম শিখবো? 4টা ফর্ম। যেমন হচ্ছে গো একটা ভার্ব, হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভিয়ন, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম অথবা ভিয়ন। গো, তো ওয়েন্ট,
আচ্ছা, পাস্ট ভি টু অথবা পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। একটা আছে গন, এটা হচ্ছে গন। গন এটা হচ্ছে ভি3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা কি আছে? গোয়িং, এটা হচ্ছে ভি যুক্ত ফর্ম, ভার্বের সাথে যুক্ত ফর্ম। ক্লিয়ার? ভার্বের মোটামুটি চারটা ফর্ম জানবো আর কি। প্রতিটা ভার্বের চারটা ফর্ম করে জানবো। সো আমরা প্রথমে মনে রাখার ট্রাই করবো। প্রথমে প্রথমে কি হবে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা কি হবে? সাবজেক্ট বসবে, অবজেক্ট বসবে, এবং মাঝে কি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেমন কি লিখতে পারি আমরা? আমরা প্লে দিয়ে করতে পারি। প্লে, প্লেট, প্লেট, প্লেইং। কিভাবে করবো আমরা? আই, প্রেজেন্ট টেন্স কি হবে? সাবজেক্ট দিলাম আই, তারপর কি বসবে? ভিয়ন বসবে। ভিয়ন কোনটা? এইটা ভিয়ন। কি হবে? আই প্লে। সো এটা দেখবো। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ। ও, তার আগে আমাদের জানতে হবে কি, বা আমি যে অক্সিলারি ভার্ব গুলো আছে, অ্যামিজার, হ্যাভ হ্যাজ, এগুলো কার সাথে কি বসে এগুলো আমরা একটু জানবো। এইটা এটা জানার আগে আমরা ওগুলো একটু জানার ট্রাই করব। সো শুরু করা যাক। তো প্রথমে আসি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব লুকায়িত থাকে। কি থাকে? প্রেজেন্ট, এগুলো এখন আমরা কি জানবো? অক্সিলারি ব্যবহারগুলো জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো সেগুলো লুকায়িত থাকে। প্রথমে সাবজেক্ট বসে, বিয়ন বসে, অবজেক্ট বসে। কিন্তু কি কি আছে লুকায়িত? কি থাকে? ডু অথবা ডাজ থাকে। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সেরও যে অক্সিলারি ভার্ব সেটা লুকায়িত থাকে। কি হিসাবে থাকে? ডিড থাকে। সো প্রথমেই দেখবো ডু কোথায় বসে, ডাজ কোথায় বসে। সো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বার আছে, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ বসবে, বাকি যত ক্ষেত্রে আছে সেখানে ডু বসবে। যেমন আমরা যদি লিখি দে, যেটা কি পারসন? থার্ড পারসন মিলছে। তারপর কি বসবে? থার্ড পারসন। কি নাম্বার? দে মানে তারা, অনেকগুলো বোঝাচ্ছে না, তাহলে কি বসবে? প্লুরাল নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ বসবে, আর বাকি যত ক্ষেত্র আছে সেখানে ডু বসবে। তাহলে দের সাথে কি বসবে? ডু বসবে। কেন? এ থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো আবার আসি হি। হি মানে কি? সে। এটা কি নাম্বার? এটা হচ্ছে থার্ড পারসন কি নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে বসবে ডাস। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন কখন ডু বসবে, কখন ডাস বসবে। আপনারা একটু প্র্যাকটিস করবেন কিভাবে এখানে। এগুলো একটু লিখে রাখবেন বা স্ক্রিনশটে রাখবেন যে উই, ইউ, হি, সি, দে, সজীব, দ্য গার্ল, দ্য গার্লস, দ্য পিপল, এগুলোর সাথে কোনটার সাথে ডু বসবে, কোনটার সাথে কি বসবে? ডাজ বসবে। এগুলো একটু সুন্দরভাবে লিখবেন আপনারা। সো পিপলের সাথে কি বসবে? ডু বসবে। এইভাবে লিখবেন। দ্য গার্লসের সাথে কি বসবে? ডু বসবে। দ্য গার্লস সাথে কি বসবে? ডাজ বসবে। এভাবে কার সাথে কি বসবে একটু লিখে রাখবেন সুন্দরভাবে। সো পরবর্তীতে আসি আমরা অ্যামিজার। অ্যাম, ইজ, আর। সো কি করবো আমরা এখানে? অ্যামিজার কোথায় কি বসবে? শুধু আই এর সাথে অ্যাম বসবে। এটা কোনো কিছু রুল দেখার দরকার নেই, কোনো মুখ্য কিছু মনে রাখার দরকার নেই। আই এর সাথে কি বসে? অলওয়েজ অ্যাম বসে। আই এর সাথে শুধু অ্যাম বসবে। আই এর সাথে অ্যামটা শুধু আই এর সাথেই বসবে। অ্যামটা শুধু কার সাথে বসবে? আই এর সাথে বসবে। এইটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, সিঙ্গুলার নাম্বারে ইজ বসবে, বাকি ক্ষেত্রে আর বসবে। ক্লিয়ার? যেমন কি হি কি বসবে? হির সাথে কি বসবে? হির সাথে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসবে। ডেটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সিঙ্গুলার যেহেতু না তাহলে আর বসবে। আমরা কি করবেন? ওই যে শব্দগুলো দেখালাম আমি, ওই শব্দগুলোর সাথে কখন ইজ বসবে, কখন অ্যাম বসবে, কখন আর বসবে, ওগুলোর সাথে ওগুলো মিলিয়ে রাখবেন। ঠিক আছে? ওগুলো প্র্যাকটিস করবেন। এরা এখানে শিখবেন, ওখানে ওগুলো প্র্যাকটিস করবেন। তো পরবর্তী দেখি আমরা হ্যাভ হ্যাজ কোথায় বসে। হ্যাভ অথবা হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসবে, বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে কি বসবে? দা বয়, বালকটি, একজনকে বোঝাচ্ছে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, তাহলে কি বসবে? হ্যাজ বসবে।
দা বয়েজ, অনেকগুলো বোঝাচ্ছে না, তাহলে কি বসবে এখানে? হ্যাভ বসবে। তো ক্লিয়ার? আমরা নিচের শব্দগুলোর সাথে এই হ্যাভ হ্যাজটা দিয়ে বসবেন, কোথায় কি বসবে এটা লেখার ট্রাই করবেন। তো পরবর্তীতে আসি আমরা, হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাজ বিন সেম জিনিস, হ্যাজ থাকলে কি বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে। থার্ড পারসন সিঙ্গুলারে কি বসবে? হ্যাজ বসবে। এটা একটু করার ট্রাই করবেন আপনারা। ক্লিয়ার? বুঝতে পারছেন আশা করি। এগুলো পরের যে শব্দগুলো লিখে দিছিলাম ওই শব্দগুলো দিয়ে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন আর কি। তো ডিড, যেহেতু ডিড একটাই আছে তাহলে সব ক্ষেত্রেই ডিড বসে, কোনো পার্থক্য নেই, সব ক্ষেত্রেই বসবে। পরবর্তীতে আসি আমরা, ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ কোথায় বসবে? আই এর সাথে ওয়াজ বসবে। আই এর সাথে অলওয়েজ ওয়াজ বসবে, এটা আই এর সাথে ওয়াজ, আই এর সাথে কি কি বসে? এম বসে এবং ওয়াজ বসে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও বসবে। তাহলে আই এর সাথে ওয়াজ বসবে, আই এর সাথে এম বসবে, আই এর সাথে, আর ওয়াজটা কখন বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ বসবে। বাকি ক্ষেত্রে কি বসবে? ওয়ার বসবে। আমরা আশা করি এইটাও প্র্যাকটিস করবেন। হ্যাড যেহেতু একটাই আছে তাহলে সব ক্ষেত্রে বসবে। হ্যাড বিন যেহেতু একটাই আছে সব ক্ষেত্রে বসবে। তো লাস্ট একটা আছে কি? শেয়াল উইল। শেয়াল উইল, কখন শেয়াল বসবে? এগুলো থার্ড পারসন, এগুলো মনে রাখার দরকার নেই, শুধু দেখবেন আই আর উই এর সাথে শেয়াল বসবে, বাকি ক্ষেত্রে উইল বসবে। সো আমরা নিচের শব্দগুলো দিয়ে প্র্যাকটিস করবেন আশা করি। সো আচ্ছা, তাহলে এতটুকুই। পরবর্তী ক্লাসে আবার নেক্সট যে টপিক গুলো আছে এগুলো আলোচনা করা হবে, এবং ইনশাল্লাহ ধাপে ধাপে সবগুলো টপিক, ইংলিশের যত বেসিক আছে, যত গ্রামাটিক্যাল টপিক আছে সবকিছু শেষ করবো ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনারা গ্রামারে বা যে ইংলিশের বেসিক বা ভিত্তিটা আছে এটা অনেক স্ট্রং করতে পারবেন আশা করি। সো আসসালামু আলাইকুম।